আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে থাকছে বস্তায় আদা চাষ। এটা আসলে আমরা পরীক্ষামূলকভাবে চাষ করছি। এখানে আসলে কি ধরনের বেনিফিট আশা করা যায়, এটা আমরা আসলে সম্পূর্ণই নতুন। এ বিষয়ে আমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই। তো ভাবলাম এই বিষয়টা একটু আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো বস্তায় আদা চাষ করছেন। তো যাই হোক, আপনাদের মধ্যে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তি থাকেন, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই বিষয়টা আমাদের শেয়ার করবেন, যাতে আমরা আপনাদের কাছ থেকে বিষয়টা শিখতে পারি। তো আমরা প্রথমত অন্য আরেকটি জায়গা থেকে মাটি সংগ্রহ করেছিলাম। তো সেই মাটি কিছুদিন রোদে দিয়ে রাখছিলাম। তারপরে সেই সাথে প্রথমত আমরা জৈব সার মিশ্রণ করছি। মাটির সাথে আমরা পরিমাণ মতো জৈব সার দেওয়ার জন্য বস্তায় থেকে বের করছি। তারপর আমরা এই জৈব সার, মাটি, তার সাথে কিছু পরিমাণ বালি অ্যাড করতেছি। বালিটা দেওয়ার কারণ হচ্ছে, আমার আসলে একটা বিষয় মাথায় আসলো যে এই যে বেলে দোআঁশ মাটি, এই মাটিটা যখন আমরা আদা দেওয়ার পর পানি সেচ দেব, তখন দেখা যাচ্ছে যে পানি থাকা অবস্থায় পানিটা যখন সব সময় ভিজা ভিজা থাকবে, এক পর্যায়ে মাটিটা চাপ ধরে থাকবে। সেটা যাতে না হয়, বালিটা দিয়ে রাখছি ভবিষ্যতে যাতে মাটিটা ঝুরঝুরে থাকে আর কি। আর তার সাথে আমরা কিছু পরিমাণ দানাদার বীজ দিচ্ছি। দানাদার বীজটা দেওয়ার কারণ হচ্ছে, এই মাটিতে কিছু পিঁপড়া দেখা যাচ্ছিল। তার সাথে আরও বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা দমনের জন্য আসলে আমরা এখানে কিছু পরিমাণ মতো দানাদার বিষ ব্যবহার করতেছি, যাতে করে পিঁপড়াসহ আরও ক্ষতিকারক পোকা দমন হয়। এবং এর আগে আরও কিছু ছাই যাকে বলে আসলে, সেটাও কিছু দেওয়া হয়েছে এখানে। সেটা আসলে ভিডিওর মধ্যে আসলে অন্তর্ভুক্ত হয়নি, মিস্টেক হয়ে গেছে। তো সবগুলো একত্রিত করার পর কোদাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে, যাতে করে সবগুলো মাটির সাথে ভালোভাবে মিশ্রিত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে মাটি সাথে সবগুলো মেডিসিন হচ্ছে, জৈব সার, কীটনাশক, এর মধ্যে দানাদার, তারপরে ছাই, তারপরে বালি, সবগুলো উপাদান আমরা একত্রিত করে ওখানে ভালোভাবে মিশ্রিত করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বস্তায় মাটি ভরাট করে সারি সারিভাবে সাজানো রাখা হয়েছে। তো আমরা আসলে পরীক্ষামূলকভাবে যেহেতু করব, এবার আসলে খুব বেশি আকারে করতে চাচ্ছি না। এখানে অলরেডি 20 বস্তার উপরেই ভরাট করা হয়েছে। আরও কিছু বস্তা রেডি করার জন্য আমরা আসলে মাটি প্রস্তুত করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন বস্তা, এই বস্তাতেই আমরা মাটি ভরাট করব। ওখানে আসলে মাটিটা প্রস্তুত করা প্রায় শেষের দিকে আর কি। মাটি প্রস্তুত প্রায় শেষের দিকে। এইখানে আমরা আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, এই যে আমাদের আদার বীজ, এই আদার বীজ, এই জাতটা হচ্ছে বাড়ি 2। এই জাতটা আমরা আসলে সংগ্রহ করেছি অনলাইন থেকে, এক ভাইয়ের কাছ থেকে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। 6 কেজি বীজ আমরা আসলে তার কাছ থেকে নিয়েছি। এখানে বীজের পরিমাণ 6 কেজি হলেও সবগুলো হয়তো টিকবে না। কিছু কিছু বীজ আছে আসলে, এটা আসলে পচনশীল হওয়ার কারণে আমাদের কাছে আসতে আসতে সেটা আসলে অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই বীজের মধ্যে এই দেখেন আমরা এখান থেকে সাইড থেকে আসলে
আদার মুখ বের হয়েছে, সেই অংশগুলো আমরা আসলে খণ্ড করে নিচ্ছি, অর্থাৎ পুরো আদা আসলে দিচ্ছি না। দেখা যাচ্ছে যে একটা আদা অনেক বড় হয়, তো এই আদার যে বিভিন্ন সাইড থাকে, বিভিন্ন সাইড থেকে দেখা যাচ্ছে যে একটা দুইটা করে যে মুখ বের হয়, তো আসলে আদার সাইজ অনুসারে সেটাই আমরা আলাদা করে নিচ্ছি আর কি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন আমরা বীজ রেডি করে নিয়েছি এবং এটা আসলে বস্তায় রোপণ করব। তো রোপণ করার আগে এটা আসলে ভালোভাবে দেখে নিচ্ছি কোন সাইডে দেব। এই দেখতে পাচ্ছেন বস্তাতে আমরা বীজটা রোপণ করে দিলাম। এটা আসলে আমরা মুখটা উপর দিক রেখে নিচের দিকে দাবা দিলাম, আর তার উপর দিয়ে মাটি আলতোভাবে বিছিয়ে দেওয়া হলো আর কি। তো এইভাবে আসলে আমরা আমাদের পরীক্ষামূলকভাবে যে বস্তাগুলো আদা চাষ করতে যাচ্ছি, এভাবে আসলে আমরা আমাদের প্রসেসিংটা করেছি। এবং সর্বশেষ এখানে আমরা হালকা আলতোভাবে পানি সেচ দিছি, এবং তার উপরে দেখা যাচ্ছে যে এখন যেহেতু খুব গরমের দিন, আদার বস্তাটা ঠান্ডা রাখার জন্য আমরা উপর দিয়ে কিছু দেওয়া হয়েছে, যে কিছু লাড়া জাতীয় কিছু দেওয়া হয়েছে আর কি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের জানাবেন এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে। ধন্যবাদ।